শীতকাল মানেই পিঠে পুলির সময়। আর দুধ পিঠা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আজ আমি আপনাদের মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে দুধ পিঠা বানানো দেখাবো। আর এই দুধ পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি যেই বাটি মেপে চালটা দেবো, মানে চালের গুঁড়ো দেবো, সেই বাটির 1.5 বাটি জল দিয়ে দিলাম। আর চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর 1 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। তেল দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়। আর যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে, ফ্লেমটা লোতে রাখতে হবে। আর ওই বাটির 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, কারণ আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে খেতে ভালো হয় আর বানাতেও সুবিধা হয়। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে ফ্লেমটা অফ করে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে যখন হালকা গরম থাকবে, এইভাবেই হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি যে পরিমাণ দুধ পিঠা রেডি করেছি, সেই পরিমাণ কিন্তু ডোর এখানে প্রয়োজন পড়েনি। আমি কিন্তু ডোটা একটু বেশি করেই বানিয়েছিলাম। যখন ডোটা রেডি করা হয়ে যাবে, অল্প করে অংশ নিতে হবে, হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপর একটু প্রেস করে এরকমই চ্যাপটা করে মাঝখানটা একটু চেপে দিতে হবে। এতে কি হবে, পিঠেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর এদিকে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর ওইদিকে পিঠেগুলো রেডি করে নেবো। দুধগুলো গরম করা হয়ে গেছে, আমি বেশ কয়েকটা পিঠে রেডি করে নিয়েছিলাম। এবার পিঠেগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর পিঠেগুলোকে প্রায় 5 মিনিট প্রথমে দুধের মধ্যে একটু রান্না করে নিতে হবে। এতে আপনারা দেখতে পাবেন পিঠেগুলো দুধের ওপরে উঠে আসছে বা ভেসে আসছে। তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো খুব সুন্দরভাবেই রেডি হচ্ছে। পিঠেগুলো কিন্তু ওপরে এইভাবে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুড়ের পাউডার। ফ্লেমটা লোতেই রেখেছি। গুড়ের পাউডার আপনারা যে কোনো সুপার মার্কেট, নাহলে অনলাইন, আর না হলে মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। খুব ভালো করে গুড়ের পাউডারটা মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট আমি এইভাবে পিঠেগুলোকে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পিঠেগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। আর দুধটা আমি এরকম একটু পাতলা রেখেছি। যদি আপনাদের মনে হয় দুধটা আর একটু ঘন করে করতে চান, তাহলে করতে পারেন। এরকমই পাতলা দুধ থাকলে দুধ পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।